এসএসসি ও সমমান পরীক্ষায় ১৫ বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে এবার। ২০১০ সালের পর পাশের হার এত কম হয়নি আর কোনো বছরেই। আন্তঃশিক্ষা বোর্ড বলছে এবার শিক্ষার্থীরা যেভাবে লিখেছে সেভাবেই মূল্যায়ন করা হচ্ছে। আর জুলাই অভ্যুত্থানের প্রভাব, গণিতে অকৃতকার্য সহ নানা কারণে ফলাফলে এই ধস বলেই মনে করেন শিক্ষা গবেষকরা। এ বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, আপনার প্রতিবেদনটি দেখলাম, যেটি বলা হচ্ছে যে নতুন করে যেন ভাবা হয় এবং যে যুক্তিগুলো দেওয়া হয়েছে জুলাই আন্দোলনের প্রভাব এবং শিক্ষাবিদরা আসলে কি বলছেন যে এইগুলোই আসলে সত্যিকারের কারণ, বা সামনের দিনে আসলে কোনো ধরনের পরামর্শ তাদের রয়েছে কিনা ফলাফল ভালো করার ক্ষেত্রে। আপনি জানেন যে আসলে এবছরের এসএসসির ফলাফল আসার পরে সবার মনে কিন্তু আসলে একটি বিষয় প্রশ্ন জেগেছে এবং একটি বড় আলোচিত বিষয় হয়েছে যে এত বিপুল সংখ্যক ফেল, এবং সেটি কিন্তু ৬,৬৬০ জন। এটি কিন্তু আসলেই রিপোর্টেই দেখলেন যে আসলে গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি। তবে এর পেছনে যে বেশ কয়েকটি কারণ, শিক্ষাবিদরা কিন্তু সেটি, যারা শিক্ষা গবেষক রয়েছেন তারা সেটি বলছেন। জুলাই আন্দোলনের প্রভাব, অর্থাৎ শিক্ষাদের মানসিকতা পরিবর্তন বা সেইভাবে পড়াশোনায় মনোনিবেশ করতে না পারার বিষয়টি রয়েছে। তবে এর মধ্যে আরেকটি বড় বিষয় রয়েছে, যেটি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিগত সময়ে যেরকম একটি ভালো ফল দেখানোর যে চেষ্টা ছিল, সরকার বলছে যে অতীতে এ ধরনের চেষ্টা হয়েছে এবং এবছর তারা নিরপেক্ষভাবে আসলে ফলাফল নির্ধারণ করার চেষ্টা করেছে। অর্থাৎ শিক্ষার্থীরা তাদের পরীক্ষার খাতায় যতটুকু লিখতে পেরেছে ঠিক সেই অনুযায়ী তাদেরকে মূল্যায়ন করা হয়েছে। এবং দেখা গেছে যে গণিত, বিজ্ঞান এবং ইংরেজি এই তিনটি বিষয় আসলে ফলাফল বেশি খারাপ হয়েছে তুলনামূলক। ঢাকার যে নামকরা বা শহরের যে নামকরা প্রতিষ্ঠানগুলো রয়েছে তার থেকে কিন্তু মফস্বলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বিষয়গুলোতে বেশি পেছানো। তার পেছনে যে যুক্তিগুলো বা যে কারণগুলো দেখেছেন শিক্ষা গবেষকরা, সেটা হচ্ছে মফস্বলের যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে আসলে এই বিষয়ভিত্তিক শিক্ষকের সংখ্যা তুলনামূলক কম, এবং এই বিষয়ে যারা শিক্ষক রয়েছেন তারা তুলনামূলকভাবে যেভাবে যোগ্য শিক্ষক থাকার কথা সেরকম যোগ্য শিক্ষক কিন্তু সেই প্রতিষ্ঠানগুলোতে নেই। এর কারণ হচ্ছে যারা গণিত, বিজ্ঞান এবং ইংরেজিতে ভালো তারা মূলত শিক্ষকতা পেশায় কেন আসতে চাবেন সেই প্রশ্নটিও কিন্তু শিক্ষা গবেষকরা তুলেছেন। অর্থাৎ সেক্ষেত্রে বলেছেন শিক্ষকদের যে সুযোগ সুবিধা সেটি বাড়াতে হবে, ভালো মানের শিক্ষক নিতে হলে তাদের বেতন কাঠামো আলাদা করে করতে হবে, বাড়তি বেশি বেতন যেটি আছে সেখান থেকে বাড়াতে হবে, অন্যান্য সুযোগ সুবিধা মর্যাদা এগুলো বাড়াতে হবে। সেগুলো না বাড়ানোর কারণে আসলে এই পরিস্থিতি তৈরি হয়েছে যে ভালো মানের শিক্ষক কিন্তু মফস্বলে পাওয়া যাচ্ছে না। এবং যে বিষয়গুলোতে ফলাফল বেশি খারাপ হয়েছে তিনটি বিষয়, সেই বিষয়গুলো শিক্ষকদের কিন্তু শ্রেণীকক্ষের বাইরে আলাদা চাহিদা রয়েছে, সেটি কোচিং বলেন বা শিক্ষার্থীদের গ্রুপ ভিত্তিক পড়ানো বলেন। সেক্ষেত্রে আসলে মফস্বলের তুলনায় শহর বা আরও বড় যে জায়গাগুলো রয়েছে সেখানে আসলে তাদের এই সুবিধা বেশি। সেক্ষেত্রে আসলে শিক্ষকরাও কিন্তু মফস্বল ছেড়ে শহরের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে আসলে এ ধরনের শিক্ষকদের উপস্থিতি বেশি দেখা যায়। তো সব মিলিয়ে আসলে এই যে অরাজক পরিস্থিতি বা একটি সুন্দরভাবে শিক্ষাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই যে প্রতিবন্ধকতাগুলো, এগুলোকে কাটিয়ে ওঠার জন্য শিক্ষা গবেষক যারা তারা বলছেন আসলে এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। পরীক্ষার পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি, শিক্ষা ব্যবস্থা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থী তাদের যাতে সমান সুযোগ সুবিধা দেওয়া যায়, শিক্ষার যাতে সুষ্ঠু পরিবেশ বা একই ধরনের পরিবেশ যাতে সব শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা যায়, এই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য বলেছেন। মনিরুল, আপনাকে ধন্যবাদ।